দুনিয়ার জমিনটাকে কাজে লাগান, দুনিয়ার জমিনটাকে কাজে লাগান, দুনিয়ার জীবনটাকে কাজে লাগান, দুনিয়ার জীবনটাকে কাজে লাগান। দুনিয়ার জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আদমের বেটা আদম, আদম ইবনে আদম, ও পৃথিবীর জমিনে যত আদম আছো, পৃথিবীর জমিনে যত মাখলুক আছো, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ এই মৃত্যু থেকে তোমরা পালায়া বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্যত্রে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। হে মানুষ, মৃত্যুর ভয়ে যদি তুমি সুরক্ষিত ফলকে প্রবেশ করো, মৃত্যু সেখানেও তোমাকে আলিঙ্গন করবে, মৃত্যু তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে মরতেই হবে, মরতেই হবে, তুমি মরবে, তুমি মরণশীল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা তাওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। প্রকৃতপক্ষে কিয়ামতের ময়দানে ওই সব মানুষেরা সফল কাম হয়ে যাবে যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। ওরাই কাল কিয়ামতের ময়দানে সব থেকে সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবী হে, আপনি ওই সব মানুষদেরকে জানায় দেন যারা দুনিয়া পার্থিব ভালোবাসায় মত্ত হয়ে গেছে, যারা স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, গবাদি পশুর ভালোবাসা, প্রতিপত্তির ভালোবাসা, অশ্বারোহীর ভালোবাসা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 7টা জিনিসের ভালোবাসার কথা বললেন। 7টা জিনিস সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রাসূল ওই সব মানুষদেরকে আপনি জানায় দেন যারা দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে গেল, ওদেরকে বলেন দুনিয়ার জমিনের ভালোবাসা নিছক মায়া ব্যতীত আর কিছুই নাই। বান্দা, মায়া যখন তোর কেটে যাবে, দুনিয়ার জমিন তোর ক্ষণ হয়ে যাবে, তোর দুনিয়ার জমিনে আর কিছুই থাকবে না। ও মুসলমান, মহাবীর আলেকজান্দ্রার নাম আপনারা হয়তো অনেকেই শুনতে পারেন। আলেকজান্দ্রার নাম আপনারা শুনেছেন অনেকেই। এই আলেকজান্দ্রা পারস্য উপকূল থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ সমুদ্রপথ তিনি জয়লাভ করেছিলেন। এই মানুষটা যখন মৃত্যু শয্যায় শায়িত, এই মানুষটা 3টা নসিহত করেছিলেন। বলেন তো কয়টা? 3টা নসিহত করেছিলেন। নসিহতগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দারে, তোমরা সকলে মরবা, কারণ তোমরা তো মৃত্যু ছিলা, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? তুমি কিভাবে আমার নফরমান বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও? ও মুসলমান, আমি ধরি না, ধরলে পরে কাউকে ছেড়ে দেয় না। ও মুসলমান, দুনিয়ার জমিনে অনেক বড় বড় ক্ষমতাশালী ছিল, আজকে দুনিয়ার জমিন থেকে তাদের ক্ষমতা নিশ্চিহ্ন হয়ে গেছে। বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলছে, তোমরা মৃত্যু ছিলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম। কি করলাম? কি করেছেন? জীবিত করেছেন।
আবার আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আবার তোমরা মরবা। কি করবা? আবার তোমরা মরবা। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছে তোমরা ফিরে আসবা। আমার কাছে এসে তোমার দুনিয়ার জীবনের হিসাবগুলো তোমার কাছ থেকে গ্রহণ করা হবে। বান্দা, যে উদ্দেশ্য নিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, সে উদ্দেশ্যগুলো কতটুকু তুমি সফল করেছ? অমুসলমান ভাইরা আমার, এই আলেকজান্ডার তিনটা উপদেশ দিয়ে গেল। এক নাম্বার উপদেশ ছিল তার সন্তানদের কাছে মৃত্যু শয্যায় শায়িত হয়ে উপদেশ দেয়, ও বেটারা, যখন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, যখন তোমরা আমাকে দাফন করতে যাবা, পৃথিবীর বড় বড় ডাক্তারেরা যেন আমার কফিনটাকে বহন করে। কি করে? পৃথিবীর বড় বড় ডাক্তারেরা, পৃথিবীর সব থেকে বড় হার্ট সার্জারির নাম, হার্ট বিশেষজ্ঞর নাম কি বলেন তো? ডাক্তার দেবী শেঠি, ঠিক কিনা? এস চক্রবর্তী, এরা অনেক বড় বড় হার্ট বিশেষজ্ঞ। সম্মানিত হাজিরিন, এই তাম পৃথিবী, সমুদ্রগুলো যিনি শোষে বেরিয়েছেন, তাম পৃথিবীর অনেকগুলো সমুদ্র যিনি বিজয় করেছেন, সমুদ্র বিজয় করে অজস্র সম্পদ, সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ রৌপ্য ইয়াকুত মণি মাণিক্য, যার প্রাসাদটাকে স্বর্ণরূপ্য দিয়ে সাজানো হয়েছিল, এই মানুষটা যখন মরে যাবে, তার সন্তানদেরকে উপদেশ দেয়, বেটা, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, পৃথিবীর বড় বড় ডাক্তারেরা যেন আমার কফিনটাকে বহন করে। দুই নাম্বার উপদেশ, যে পথ দিয়া তোমরা আমাকে দাফন করতে নিয়ে যাবা, এই যুবক, কি সমস্যা তোমাদের? আর কি জায়গা নাই এই জায়গাটা ছাড়া? সম্মানিত হাজিরিন, দুই নাম্বার উপদেশ সন্তানদের উদ্দেশ্যে করে বলে গেলেন, যখন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, যে পথ দিয়ে তোমরা আমাকে দাফন করতে নিয়ে যাবা, দুই পথে আমার অজস্র রহস্য সম্পদগুলো, স্বর্ণরৌপ্য ইয়াকুত মণি মাণিক্যগুলো আমার পিছনে পিছনে ছিটাইতে ছিটাইতে যাবা। তিন নাম্বার উপদেশ, যখন তোমরা আমাকে দাফন করতে নিয়ে যাবা, কফিনের মধ্যে আমার লাশটা কি রেখে দেবা, আমার হাতগুলো কি তোমরা বের করে দেবা। কি করবা? হাতগুলো বের করে দেবা। সন্তানেরা এখন জিজ্ঞাসা করে, বাবা, আপনি যে তিনটা উপদেশ করলেন, তিনটা ওসিয়ত করে গেলেন, তিনটা ওসিয়তের অর্থ কি একটু বলে যান। অর্থ কি? এই মানুষটা বলে, ও আমার সন্তানেরা রে, আমার কফিনটা পৃথিবীর বড় বড় ডাক্তারেরা বহন করবে, এজন্য যাতে পৃথিবীর মানুষেরা বিশ্বাস না করে যে পৃথিবীর ডাক্তারেরা মানুষের জীবনের হায়াত দিতে পারে, মানুষের জীবনগুলোকে ইচ্ছা করলে তারা বাঁচাইয়া দিতে পারে। পৃথিবীর কোনো ডাক্তার কি কোনো মানুষকে বাঁচাতে পারে? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীরাই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশে কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, না পড়িলি নামাজ রোজা, জীবন ভরা করলি কাজা,
না লইলে কবরের সম্বল মাটির আদম, না লইলে কবরের সম্বল, জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ভরিয়া গেছে দাড়ি, দম যে তোমার খোটা ছাড়ি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, সমন জারি গিয়াছে করিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দম যে তোমার খুঁটা ছাড়ি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, সমন জারি গিয়াছে করিয়া। ঠিক না? ও মুসলমান, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, এখনো আমার হুশ হলো না। আল্লাহ আমাকে কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠালো মুসলমান? বড় আফসোস, আফসোসের শেষ নাই। ও মুসলমান, কবরের মধ্যে অনন্তকাল থাকা লাগবে। পুলসিরাতের রাস্তাটা 30,000 বছরের হবে। মিজানের মধ্যে কাঁদতে কাঁদতে চোখের পানি ও চোখের অশ্রুগুলো শুকিয়ে যাবে, চোখ থেকে ঝরঝর করে রক্ত পড়বে। ও মুসলমান, এখানেই শেষ না, কিয়ামতের তামাম জমিনটা তামা হয়ে যাবে। এক থেকে সাওয়া হাত উপরে সূর্যটা আসবে, মানুষের মগজগুলো গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে টপ 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 করে পড়বে। মুসলমান, এই দুনিয়ার মায়ায় পড়ে কি হয়ে গেল তোর? তোর স্ত্রীর ভালোবাসায় তুই মত্ত হয়ে গেলি, তোর সন্তানের ভালোবাসায় মত্ত হয়ে গেলি, তোর আত্মীয় স্বজনের ভালোবাসায় তুই মত্ত হয়ে গেলি, তোর ধন সম্পদের ভালোবাসায় পাগল হয়ে গেলি, তোর ব্যবসা বাণিজ্যের ভালোবাসায় তুই পাগল হয়ে গেলি, তোর ঘর বাড়ির ভালোবাসায় তুই পাগল হয়ে গেলি। মুসলমান, অথচ তোমার আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা দুনিয়ার ভালোবাসায় মত্ত হইস না, দুনিয়ার ভালোবাসায় মত্ত হইস না, দুনিয়ার ভালোবাসায় মত্ত হইস না রে বান্দা। দুনিয়ার জমিনটাকে নিছ মায়ার একটা জাল তোমাকে সৃষ্টি করে দিয়েছি, এই মায়ার বন্ধনে পড়ে যদি দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দিস, পরকালীন জীবনটা তোর ধ্বংস হয়ে যাবে। মুসলমান, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান ভাইরা, যে কথাগুলো বলছিলাম 2 নাম্বার ওসিয়ত ছিল, যে পথ দিয়ে তোমরা আমাকে নিয়ে যাবা, যে পথ দিয়ে তোমরা আমাকে নিয়ে যাবা, ওই পথে আমার সম্পদগুলো পিছনে পিছনে ফেলাইতে ফেলাইতে যাবা, ছিটাইতে ছিটাইতে যাবা। সন্তানেরা বলে, বাবা কেন এই সম্পদগুলো ছেটাতে হবে, কারণটা কি? তখন তিনি বলছেন, আমার কলিজার টুকরা সন্তানের, আরে শুনে রাখো, পৃথিবীর মানুষেরা যেন দেখে এই পৃথিবীর অর্ধজাহান যিনি শাসন করেছেন, এই পৃথিবীর অনেকগুলো সমুদ্র যিনি বিজয় করেছেন, ওই মানুষটা আজকে বিদায় হয়ে যাচ্ছে, তার পিছনে পিছনে সম্পদগুলো যাচ্ছে, আর হাতগুলো খোলা রাখতে বললাম, পৃথিবীর মানুষগুলো যেন দেখতে পারে আজকে তার হাতের সঙ্গে তার হাতের মধ্যে 2 কানা পয়সাও না। ও মুসলমান, এই সম্পদ জমায়া কি করবে? আপনার কফনের তো পকেট থাকবে না। ও মুসলমান, এই সম্পদ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা মাতাউল হায়াতুদ
দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে রাসূল, এগুলো হচ্ছে পৃথিবীর ভোগ্য সামগ্রী, এর থেকে উত্তম ভোগ্য সামগ্রী আমার আল্লাহ তাআলার কাছে রয়েছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম এজন্যই যে তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ও মুসলমান, দুনিয়ার জমিনে এসে আমরা কি হয়ে গেলাম? কেউ এমপির গোলাম হয়ে গেলাম, কেউ মন্ত্রীর গোলাম হয়ে গেলাম, কেউ চেয়ারম্যানের গোলাম হয়ে গেলাম, কেউ মেম্বারের গোলাম হয়ে গেলাম। ও মুসলমান, আজকে আমাদের সমাজে যারাই প্রতিপত্তি, তাদের গোলামে পরিণত হয়ে গেলাম। আজকে আমাদের কারো আইডল হচ্ছে মেসি, কারো আইডল হচ্ছে রোনালদো, কারো আইডল হচ্ছে সাকিব আল হাসান, কারো আইডল হচ্ছে সচিন তেন্ডুলকার, কারো আইডল হচ্ছে আপনার বিরাট কোহলি। ও মুসলমান, আমরা মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে পারি নাই। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মানুষেরা মনে করতে পারে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন এজন্য যে হয়তো সে আমাদের কাছ থেকে রিজিক চাইতে পারে। আল্লাহ কি কোনো মানুষের কাছ থেকে রিজিক চায়? রিজিক চায়? ও মুসলমান, দুনিয়ার জমিনে আমরা যত মানুষ আছি, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? যখন আমার সন্তানটা জন্ম নেয়, তিলে তিলে এই সন্তানটাকে বড় করি, আমাদের মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, শেষ বয়সে গিয়া আমার এই সন্তানটা আমাকে দেখবে, আমাকে লালন পালন করবে, আমার খাওয়া দাওয়া, আমার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব সে বহন করবে। বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন, ও দুনিয়ার আমার বান্দারা, শুনে রাখো, এই কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ মানুষকে তৈরি করি নাই। এমন কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ মানুষকে তৈরি করি নাই। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তারা আমাকে রিজিক দিক, এটা আমি চাই না, আমি তাদের কাছে রিজিকের আকাঙ্ক্ষা করি না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকদের রিজিকের ব্যবস্থা করে থাকি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়ার জমিনে আসার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ভুলে গেলাম, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিকে ভুলে গেলাম। মুসলমান ভাইরা রে আমার চর্বিটার ভাইরা, একটু মনের কান দিয়া কথাগুলো একটু ধ্যান খেয়াল দিয়া কথাগুলো শ্রবণ করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দেব। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি, বান্দা আমাকে ডাক, আমাকে ডাক, আমাকে ডাক, আমার কাছে চা, আমার কাছে চা, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। আমার কাছে চা, আমি আল্লাহ তোর চাওয়াগুলোকে পূর্ণ করে দেব। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ২ নম্বর সূরা, সূরাতুল বাকারা, সূরা বাকারার ১৮২ নম্বর ১৫২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তোর জীবনের যত চাহিদা আছে সমস্ত চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় আবার সূরাতুল বাকারার ১৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী
করিবুন উযিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল হ্যাঁ, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তারা যদি বলে আমি কোথায়, তাহলে আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, ইদা সালাকা ইবাদি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার সম্পর্কে প্রশ্ন করে আমি কোথায়, তাহলে আপনি আমার উম্মতদের, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমাকে আমার বান্দা স্মরণ করে, আমাকে আমার বান্দা যখন ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়ে দেব। ও মুসলমান ভাইরা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছে, বান্দা যদি ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদা, কিছে তোকে আমার ইবাদত থেকে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোর কি হয়ে গেল, কিসে তোকে তোর রবের ইবাদত থেকে গাফিল করে দিল, বান্দা তোর কি হয়ে গেল যে আল্লাহর ইবাদত থেকে তুই গাফিল হয়ে গেলি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, যেন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আমার ইবাদত থেকে না তোমাদেরকে কি করে না দেয়, গাফিল করে না দেয়। আন যিকরিল্লাহ, আমার ইবাদত থেকে তোমাদেরকে কি না করে, গাফিল করে না দেয়। ও মুসলমান, আপনি আমি যদি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, বান্দা এমন যদি করে থাকো, তাহলে আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, বান্দা তুই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। তোর জীবন ধ্বংস হবে, তোর কবরের জীবন ধ্বংস হবে, ইহকাল ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে, হাসর ধ্বংস হবে, মিজান ধ্বংস হবে, পুলসিরাত ধ্বংস হবে, তোর জীবনটা ধ্বংসে পরিপূর্ণ হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার জীবনের সফলতা ব্যর্থতা সাময়িক, দুনিয়ার জীবনে যেমন সফলতা আছে তেমন ব্যর্থতা আছে, দুনিয়ার জীবনে যেমন ব্যর্থতা আছে তেমনই সফলতা আছে। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইরা আমার, এজন্য দুনিয়ার জীবনের সফলতা ব্যর্থতায় প্রকৃত সফলতা অথবা ব্যর্থতা নয়, বরং পরকালীন জীবনে আপনি আমি যদি একবার ব্যর্থ হয়ে যায়, সেই ব্যর্থতা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। বলুন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ও বান্দা, অহংকারের বশবর্তী হয়ে যদি তুই আমার ইবাদত থেকে, আমার জিকির হতে মুখ ফিরাইয়া নিস, আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে যদি তুমি মুখ ফিরাইয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত করে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেব। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। ও মুসলমান, পরকালীন জীবনের ব্যর্থতা, ও মুসলমান, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আপনি আমি অপমানিত হয়ে, এটা কি কেউ চায়? আপনারা কি চান? এজন্য দুনিয়ার জমিনে কি করা লাগবে? ভালো কাজ করা লাগবে, ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা লাগবে। ও মুসলমান, আপনি আমি যদি আল্লাহর ইবাদত না করি, তাতে কি আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে না। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাতান কুল্লু কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছে, রাসূল হে, তুমি কি দেখো না আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তারা সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, তারা শুধু পবিত্রতা মহিমায় বর্ণনা করছে। তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ বলছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তারা সবাই কি করে? আল্লাহর জিকির আজগার করে। ওয়াত্তাইয়্যিরু সাফাতিন কুল্লু কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলছেন যে সমস্ত পাখিরা আকাশে উড্ডয়ন করে, যে সমস্ত পাখিরা আকাশে উড়ায়, এ সমস্ত পাখিরা কি করে? আল্লাহর জিকির করে। আর আল্লাহর জিকির আল্লাহ বলছেন তুসাব্বিহু, আল্লাহ বলছেন যে তারা তাদের সালাত এবং জিকির করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সাব্বাহা ইউসাব্বিহু শব্দগুলো কোরআনের মধ্যে আল্লাহ 7 বার ব্যবহার করেছেন। বলেন তো কয়বার? 7 বার। সাব্বাহা ইউসাব্বিহু শব্দগুলো, সাব্বাহা হলো মাজির সিগা, আর হলো ইউসাব্বিহু হলো মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দুইটা দ্বারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তামাম জিন ইনসান থেকে শুরু করে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলো যদি আমার শুকর আদায় না করে, আমার ইবাদত না করে, তাতে আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ইতিপূর্বেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আল্লাহর প্রশংসা থেমে থাকবে? ও মুসলমান ভাইরা, এজন্য সবসময় ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার ক্ষণিক জিন্দেগি, আপনি আমি যদি দুনিয়ার জিন্দেগিটাকে কাজে না লাগাতে পারি, পরকালীন জীবনে আপনার আমার ব্যর্থতার, পরকালীন জীবনে আপনার আমার পরিতাপের শেষ থাকবে না। ও মুসলমান ভাইরা, সারা জীবন কালমাস লালিল এর মতবাদ এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর দিন দুনিয়ার জমিনে বিজয় লাভ করুক, এটা আপনি কখনো অন্তর দিয়ে চান নাই। ও মুসলমান ভাইরা, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, বান্দারে তোর রব কে ছিল? মান দিনুকা, তোর দিন কে ছিল? মা হাজার রাজুল মান নবিয়ুকা, তোর নবী কে ছিল? ও মুসলমান, আল্লাহকে আল্লাহ হিসেবে মানি নাই, আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাল ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যারা আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে, এবং দিনকে ইসলামকে দিন হিসাবে পেয়ে, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যে কি হয়েছে? সন্তুষ্ট হয়ে গেছে। রাদিতু বিল্লাহি রাব্বা, যে সন্তুষ্ট হয়ে গেছে, তার জীবন, তার দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান, আপনি আমি মুসলমান বলে দাবি করি, বলেন তো, বুকে হাত দিয়ে বলতে পারবেন, ও মুসলমান, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসা, অর্থাৎ আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে বিজয় রূপে দেখা, এই স্বপ্ন, এই আকাঙ্ক্ষা যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনার ইমানের মধ্যে গলতি আছে, আপনার ইমানের মধ্যে গলত আছে। এই ইমানকে পরিশুদ্ধ করা লাগবে। ও মুসলমান, নামাজ পড়ে নামাজ চলে যায়, অনেক সময় পাপ করি, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, কিন্তু আপনার আমার জীবন থেকে অনেকবার আপনার আমার ইমান কি হয়েছে? ইমানটা আপনার আমার জীবন থেকে কি হয়েছে? ইমানটা হলো মুমিনের জন্য ছাগলের গলায় যেমন রশি থাকে, ইমানদারের জন্য ইসলামটা হলো তেমন গলার রশি। এবং মুসলমান, যে ব্যক্তি দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে না চেয়ে এই দুনিয়ার জমিনে ইসলামকে, ইসলাম রূপে প্রতিষ্ঠিত দিনকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কি করবে না, সংগ্রাম করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে যারা তাদের জীবন, জান, মাল দিয়ে যারা চেষ্টা করবে না, আল্লাহ বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান, আমার নবী বলে গেলেন, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, কারো ঈমানের পরিপূর্ণতা আসবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূল এবং দ্বীনকে তোমরা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার ঊর্ধ্বে কি করো? আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালো না বাসো। বলুন ঠিক কিনা? ও মুসলমান, তাহলে দ্বীনকে ভালোবাসা লাগবে তো নাকি? বলুন একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ও মুসলমান ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন। ও মুসলমান, ওয়াজ কুরুনির নাম আপনারা অনেকেই শুনে থাকতে পারেন। আমরা সাধারণ গ্রাম্য ভাষায় ওয়াজ কুরুনি বলি, প্রকৃতপক্ষে তার নাম ছিল ওয়াইস আল কুরুনি। এই ওয়াইস আল কুরুনি মানুষটার জন্ম হলো ইয়ামেন নগরীতে। কোথায়? ইয়ামেন। এই মানুষটা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেন। কিন্তু তারপরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন নাই। তার কারণ ছিল তার নবীর প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল, সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতো। ও মুসলমান, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওয়াইস আল কুরুনি আল্লাহ রাব্বুল আলামিনের এত ইবাদত করত, এক কদম হাঁটার পরে আবার দাঁড়িয়ে যেত, আবার দাঁড়িয়ে গিয়ে 1-2 রাকাত নামাজ পড়ে নিতেন, আবার সামনে অগ্রসর হতেন, আবার 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। ও মুসলমান ভাইরা, এই মানুষটা আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। কারণ হলো তার মা অত্যন্ত বৃদ্ধা ছিল। এই মায়ের সেবা শুশ্রূষা করার কারণে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আসতে পারেন না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, নবী হে, সাহাবীদের পরবর্তী যুগে তাবিঈদের মধ্যে একজন মানুষ আসবে, তার নাম হবে ওয়াইস আল কুরুনি। ইয়া নবী, আপনার সাহাবীদেরকে আপনি বলে দিবেন তাবিঈরা যেন প্রধান বক্তার আগমন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, প্রধান বক্তাকে বসে রেখে আলোচনা করা ঠিক না, এটা আদবের খেলাফ। এই জন্য আমি কিন্তু কোনো ইয়াতে যাইতে চাচ্ছিলাম, হিস্ট্রিতে যাইতে চাচ্ছিলাম না, দেখতেছি আসতে দেরি হয়ে গেছে আপনাদেরকে। ও মুসলমান ভাইরা আমার, এই ওয়াইস আল কুরুনির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাইয়া দিয়েছেন, নবী হে, আপনি দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবীদের জামানা আসবে, সাহাবীদের জামানার পরে তাবিঈদের জামানা আসবে। ওই তাবিঈদের জামানায় একজন মানুষ আসবে, যে মানুষটার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, যে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করবে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবে। বলুন সুবহানাল্লাহ। তার দোয়া কি করবে? আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবে। ও মুসলমান ভাইরা আমার, এই ওয়াইস আল কুরুনি আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার পরে তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তারপরে মক্কা, তারপরে ইয়ামেন থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে একদল কাফেলা কিছু মানুষের সঙ্গে চলে এসেছেন। মানুষরা তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াইস আল কুরুনির ব্যাপারে সন্ধান রাখতেন আর বলতে শুরু করতেন, ও ইয়ামেনবাসীরা রে, তোমাদের মধ্যে ওয়াইস নামের কি কোনো মানুষ আছে? যখনই কোনো কাফেলা আসতো তাদেরকে জিজ্ঞাসা করতো, তোমাদের নগরীতে কি ওয়াইস নামের কোনো লোক আছে? সন্ধান নিতে 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 এক পর্যায়ে ওয়াইস আল কুরুনির সন্ধান পেয়ে গেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। এই ওয়াইস আল কুরুনি তখন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মাধ্যমে বলে পাঠালেন, ও কাফেলার মানুষেরা রে, ওই ওয়াইস আল কুরুনির কাছে আমার এই সংবাদটা পৌঁছায়া দিও।
এই তামাম পৃথিবীর খলিফা হযরত ওমর তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তারপরে ওয়াইস আল কুরনি আসলেন। আসার পরে বলছে, হে ওয়াইস, তুমি আল্লাহর কাছে আমার জন্য মাগফিরাত কামনা করো, কারণ আমার নবী বলেছে তোমরা যখন ওই ওয়াইসের সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে, হে আমার সাহাবীরা, তার কাছ থেকে তোমরা দোয়া নেবে, সে যেই দোয়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সে দোয়াই কবুল করে নেবে, বলি সুবহানাল্লাহ। হযরত ওমরের জন্য তখন ওয়াইস আল কুরনি বলছে, আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে শর্ত হলো তিনটা শর্ত আছে। আমার 1 নাম্বার শর্ত হলো যে আমার পরিচয় তোমাকে গোপন রাখা লাগবে। 2 নাম্বার শর্ত হলো তুমি আমাকে কোনো মেহমানদারির ব্যবস্থা করাতে পারবে না। আর 3 নাম্বার আমার শর্ত হলো পৃথিবীর কোনো এই রাজপ্রাসাদ যা কিছু আছে, তোমাদের এই খেলাফতের যতগুলো কাজ আছে, পৃথিবীর মানুষেরা যেন আমাকে পরিচিত হিসাবে না দেখে, পৃথিবীর মানুষেরা যেন আমার সম্পর্কে কোনো কিছু না জানে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওয়াদা দিলেন। ওয়াদা দেওয়ার পরে ওয়াইস আল কুরনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে হযরত ওমর ওয়াইস আল কুরনিকে বলছে, আপনি কোথায় থাকবেন? তখন বলছে, আমি কুফায় বসবাস করব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাহলে কুফার গভর্নরকে আমি জানাই দেই। তখন বলছে যে না না না, তুমি কুফার গভর্নরকে জানাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে নিঃস্ব করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই নিঃস্ব হয়ে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে চাই। পৃথিবীর কোনো শান শওকত যেন ওয়াইস আল কুরনিকে যেন কি না করতে পারে, আবদ্ধ করে না দিতে পারে। ও মুসলমান, আপনার আমার জীবনটাকেও সেভাবে করা দরকার। ও মুসলমান, আজকে তো আপনি আমি এই দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে গেছি। ও মুসলমান, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কোনোদিন সময় দেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এই আয়াতের উপরে সুবিস্তৃত আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আপনারা কোরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা শুনবেন এ আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ যেন আমাদের সকলকেই হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আমাদের সকলের নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।